হ্যালো বিউটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 14ই আগস্ট আমার নানা মারা যাওয়ায় খুব দ্রুত আমাদের কোনো সিদ্ধান্ত ছাড়াই বাড়ি চলে আসা হয়। এই ছোট্ট ভিডিও ক্লিপটা ছিল আমার নানার মিলাদের দিনের। এখানে সব রান্নাবান্নার আয়োজন চলছিল। ওই দিন মুরগির মাংস, গরুর মাংস এবং ডাল করা হয়েছিল। তো আমার নানার যেই পুরান বাড়িটা ওইটা ভেঙে ফেলা হয়েছিল, আর ওইটা ভেঙে এখানে নতুন একটা বিল্ডিং তোলা হচ্ছিল। এর জন্য তোমরা ভিডিওর মাঝখানে এখানে সেখানে ইট, কংক্রিট, বালু, সিমেন্ট, কাঠ, লোহা ইত্যাদি দেখতে পারবে। সকাল সকাল উঠেই আমি চলে এসেছিলাম ছাদে। আর মিলাদের পরের দিনই আমরা চলে গিয়েছিলাম আমার কাজিনের দাদু বাড়িতে। ওখানে যাওয়ার পর আমি, আমার আপু, তারপর আমার কাজিন, ছোট কাজিন, ওকে আমি লিলিপুট ডাকি, ওকে আমি কাজিনটা কেউ ডাকি না, ওকে আমি লিলিপুট ডাকি। তো আমরা সবাই মিলে একটু বের হয়ে গিয়েছিলাম, আর ও এখানে এত দুষ্টামি করছিল লিলিপুট। তো এখানে একটা গাড়ি যাচ্ছিল, গাড়িটাকে বলতেছিল যে মামনি একটু সরো। ও গাড়িওয়ালার দিকে তাকে বলছে রিল্যাক্স। মানে ও এত দুষ্টু, মানে প্রচুর দুষ্টামি করে। এই যে তোমাদেরকেও দেখাই দিলাম যে কেমন দুষ্টামি করে, পুরাটা রাস্তায় এভাবে আমাদেরকে হাসাইছে। যাই হোক, একটু হাঁটাহাঁটি করে আমরা আবার বাড়িতে চলে এসেছিলাম। আর আমার কাজিনদের দাদু বাড়ির এখানে অনেক বড় একটা শাকের ক্ষেত আছে, ওখান থেকে কিছু শাক নিয়ে নিয়েছিলাম। আর এইটা ছিল রাতের খাবার। এখানে ছিল মুসুরির ডাল, তারপরে দেশি মুরগির মাংস ঝোল, আর ছিল যে 2 ধরনের ভাজি, করলা ভাজি আর পাট শাক ভাজি। আর এখানে আরও ফার্মের মুরগি ছিল, যেটা দেখানো হয় নাই। তো শুরুতেই আমি ভাজি দিয়ে শুরু করলাম ভাত খাওয়া। দেশি মুরগি আমি অতটা পছন্দ করি না, তার জন্য অল্প করে নিয়েছিলাম। আর তারপরে ফার্মের মুরগি দিয়ে ডাল দিয়ে খেয়ে ফেললাম ভাত। সকাল সকাল আবার রেডি হয়ে আমি, আম্মু, আপু আমরা চলে এসেছিলাম নানু বাড়ি। আর এই যে লেবুগুলো দেখছো, এগুলো আমার নানার গাছের। এই পেঁপে, কমলা, আম, জাম, কাঁঠাল এই সবগুলোই আমার নানা নিজের হাতে লাগিয়েছিল। যাই হোক, দুপুরের খাবারটাও খেয়ে ফেললাম। আর বিকেলে আমার কাছে বায়না ধরেছিলাম গাছ থেকে পেঁপে পাড়িয়ে দেওয়ার জন্য। পারছে তো পারছে, পেঁপেটা যাই পড়ছে একদম নিচের জমা পানিতে সোজা। এটা নিয়ে তো খুব হাসাহাসি করতেছিলাম, বাট সেকেন্ডটা আরো ক্রেজি দেখো। আমরা 2 বোন কোনো রকমের হাসি কন্ট্রোল করতে পারতেছিলাম না, মানে পেঁপেটা পুরো রড ফুটা হয়ে ঢুকে গেছে। যাই হোক, পেঁপে কেটে খেয়েও ফেলেছিলাম। আর এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছিল। আর বয়েস দিতে গেলে কেন যে আমার উচ্চারণ এত ভুল হয় আমি বুঝি না। যাই হোক, এটা ছিল রাতের খাবার। তারপরের দিন সকালে উঠে আমরা কাজিনরা একসাথে দুষ্টামি করতেছিলাম। মানে আমরা এখানে এক একজনের অনুভূতি বলতেছিলাম। আর বাড়িতে আসার পর কার সাথে কি কি ঘটনা ঘটছে, কার সাথে কি হয়েছে, এগুলো সব আমরা বলতেছিলাম। আর এখানে আমি একটু স্টাইল করে ভিডিও করতে গেছিলাম, যার প্রমাণ। সরি, ওটা প্রমাণ হবে না, ওটা হবে রেজাল্ট। এই ভয়েস দেওয়ার সময় কেন এত ভুল কথাবার্তা ওঠে? ভয়েস দেওয়ার সময় আমি এত তোতলাই কেন? যাই হোক, সেদিনের দুপুরের খাবারে ছিল গরুর মাংস, যেটা আমার অতটা পছন্দ না। ওয়েট, বাড়িতে আসার পর আমি মনে হয় মোটা হয়েছি না? গালগুলো কেমন ফুলে গেছে। মোটা তো আগে থেকেই ছিলাম, নতুন করে হওয়ার কিছু নেই। আর বিকেল হতে না হতেই আমার খালামণি আমার জন্য একটা নাস্তার প্লেট সাজিয়ে নিয়ে আসছে, বসে তুই ভিডিও কর। তো এখানে ছিল আপেল, ছিল ড্রাই কেক, 1 গ্লাস পানি আর চা। ওয়েট, চা কই? তার মানে কি আমাকে চা দেয় নাই? না, এখানে চা আছে ফ্লাক্সে, যেটা আমি ফার্স্টে খেয়াল করিনি। তো রাত হওয়ার সাথে সাথেই আমাকে ভাত খাওয়ার জন্য ডাক দিয়ে দেয়। আর রাতে তো তোমরা জানো গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে, কিন্তু আমার যেহেতু তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নাই, তাই আমি একটু পর করেই খাই। তো মিষ্টি কুমড়ার পাট শাক দিয়ে খেয়েছিলাম। তো এটা ছিল আমাদের লাস্ট দিন বাড়িতে। আর আমি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছি কেন জানি না, কেন দাঁড়িয়ে আছি। বাট উঠে আমি এখানে ব্রাশ করে ফেললাম। এই কাদার দিনে আমার এই জন্যই বাড়ি আসতে ইচ্ছা করে না একদম। যাই হোক, সকালে নানু বানিয়েছিল গরম গরম রুটি, সম্ভবত চালের রুটি ছিল, আর আলু ভাজি। তো
তো এখানে আমি 3টা রুটি নিয়েছিলাম আর এটা খেতে আমার অনেক ভালো লাগে। একটু পর আমরা বাসে উঠবো, এর জন্য আমি রেডি হয়ে গেছি। আর কি ঢং ডাইনা করতাছে। এই তো গাড়ি চলে আসছে, এখন বাসের উদ্দেশ্যে রওনা হব। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবে সবাই।